আগামী 11 জানুয়ারি থেকে 15 দিন ব্যাপী 25 জানুয়ারি পর্যন্ত আমাদের এই কর্মসূচি জারি থাকবে এবং এই কর্মসূচিকে কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব, নিয়ে যাব, তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক সেটাকে টোটালভাবে সুন্দরভাবে যাতে আমরা পৌঁছাতে পারি তার জন্য এই কর্মসূচির মাধ্যমে আমি বলতে চাই যে সংবিধান আমরা সকলে জানি, ভারতীয় সংবিধান, এবং 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। 140 কোটি মানুষের দেশ এবং দেশের এই সংবিধান আজ 75তম যেখানে পূর্তি উদযাপন লক্ষ্য, এবং এখানে যে এই সংবিধানকে সঠিকভাবে কতটা মানুষ আমরা সংবিধান সম্পর্কিত ব্যাপারে আমাদের কাছে সম্যক ধারণা আছে। এবং সময়ে সময়ে যে বিশেষ করে কংগ্রেস দল এবং আমাদের রাজ্যেরও যারা বামপন্থী সংগঠন, তারা সবসময় এই সংবিধানের তারা মান্যতা দেখায়নি, বরং সংবিধানকে সবসময় তারা সমালোচনার একটা বিষয়বস্তু করে রেখেছে। সংবিধান এমন জিনিস নয় যে হাতে হাতে ছোট পুস্তিকার মাধ্যমে ঘুরতে পারে। এই বিশাল এই সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর সাহেব, বাবা আম্বেদকর সাহেব করেছেন দীর্ঘ সময় নিয়ে, প্রাজ্ঞতা, তিনি অভিজ্ঞতার মাধ্যমে করেছেন এই দেশের মানুষের জন্য। এবং এটাকে মান্যতা না দিলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না, কারণ সেই মোতাবেক এই সংবিধান প্রতিটা মানুষের কাছে যাতে অপপ্রচার, যেভাবে সংবিধানকে নিয়ে আচ্ছার যেখানে অপপ্রচার করা হচ্ছে তাকে রুখতে হবে। তবেই তো রাষ্ট্র, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, আজকে সেখানে হয়তো বাধা দেওয়া আর দেশের সংস্কৃতিকে না মানা, দেশের সংবিধানকে না মানার যে প্রবণতা নিয়েছেন সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে কয়েকটি আমাদের বিন্দুর মাধ্যমে সেটা আমাদের করতে হবে। এবং বিশেষ করে তফসিলি জাতি এবং তারপরে বুদ্ধিজীবী, মহিলা এবং যুবাদের মাধ্যমে বিভিন্ন জনসভা হোক, আলোচনা সভা হোক, এবং কলেজে বিশেষ ছাত্রদের সঙ্গে যারা অলরেডি সংবিধান সম্পর্কে তাদের কাছে সম্যক ধারণা ওরা পৌঁছাতে হবে। এর মাধ্যমে যে উন্নয়ন বিতরণ হোক, হোস্টেল যোগাযোগের মাধ্যমে আমাদের করতে হবে। 11 তারিখ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে কমিটি আমাদের করে দেওয়া হয়েছে, আমার পরেও আমার সঙ্গে আরও 4 জনকে কমিটিতে আমাদের যুক্ত করে দেওয়া হয়েছে, যেখানে শ্রী বিপিন দেববর্মা স্টেট জেনারেল সেক্রেটারি আছেন, এবং শ্রীমতী অযোধ্যা ভট্টাচার্য স্টেট, এবং শ্রী পিনাকি দাস চৌধুরী মাননীয় বিধায়ক আছেন, এবং শ্রী সুমিত সরকার স্টেট মিডিয়া ইনচার্জ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের এই কয়েকটা বিন্দুকে নিয়ে যেখানে এগিয়ে যেতে হবে তাকে নিয়ে আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা সকলের কাছে এটা আমরা সম্ভব ধারণাটুকু আপনাদের কাছে ধরে দেওয়ার জন্য আজকেই ওয়ার্কশপ করা। এবং এর মধ্যে যেমন তফসিলি জাতি নিয়ে এটা বিশেষ করে ওই অংশে যেতে হবে, কারণ তফসিলি জাতির সংখ্যা মানুষকে এই যে বিভ্রান্ত বিচার প্রচারের মাধ্যমে তাদেরকে ওদের সঠিক ধারণা সম্পর্কে ব্যাহত করা হচ্ছে। এবং সেটাকে আমাদের মাননীয় শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়ের এই সুপারভিশন নেতৃত্বে সারা রাজ্যের প্রতিটি মণ্ডল এবং ডিস্ট্রিক্টের মধ্যে সেই কার্যসূচি আমাদের সেখানে উনি করতে থাকবেন। সেই সময় সময় সেগুলো পরবর্তী সময়ে ব্যাখ্যা করা হবে। এবং সেই সঙ্গে শ্রীমতী অযোধ্যা ভট্টাচার্য মহোদয়া, যিনি মহিলাদেরকে নিয়ে রাজ্যব্যাপী সেখানে সেই মহিলাদেরকে বিভিন্ন সেমিনার করা, আলোচনা করা, সভা করা, এগুলো উনি করতে থাকবেন। এবং শ্রী বিপিন দেববর্মা যুবাদের নিয়ে, সারা রাজ্যের যুবাদেরকে নিয়ে এই প্রক্রিয়া সঠিকভাবে পালন করার জন্য ওনার উপর দায়িত্ব আমরা আমাদের কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। মণ্ডলী হোক, প্রত্যেকটা মণ্ডলে তাদের মতো করে যে বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে
আমরা বলে দেব, পরবর্তী সময় যে দায়িত্ব আছে সেটা বলে দেবে, এবং সেখানে নিয়ে আমরা 11 তারিখে শুরু করব। এবং তারপর থেকে ক্রমান্বয়ে যেখানে যারা দায়িত্ব নিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই কর্মসূচি চালু হতে থাকবে, চলতে থাকবে, বন্ধ হবে না 15 দিনে। লাস্ট আমি শুধু সংক্ষিপ্ত আকারে শুধু আমাদের কর্মসূচিটা কিভাবে করবো সেটা আপনাদের কাছে আমরা রাখছি। 25 তারিখ লাস্ট দিন, 25 তারিখ লাস্ট দিনে, শেষ দিনে আমাদের কাছে এটা জারি থাকবে যে প্রতি মণ্ডলে র্যালি, মণ্ডল ওয়াইজ র্যালি করা হবে, এবং প্রতি বুথে এই সংবিধানের প্রস্তাবনা পাঠ করে আমরা টোটালি টাকাটা সমাপ্তি ঘোষণা আমরা করব এই কর্মসূচি।